একজন মায়ের অনেক বেশি যত্নশীল হতে হয়। মা যত বেশি যত্নশীল হবে বাচ্চার কেয়ারটা পরিপূর্ণ পাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমার কুটুস বুড়া দেখতে পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে রাত 1টা-2টা পর্যন্ত আমার সাথেই থাকে। সারাটা দিন মায়ের আঁচল ধরে ঘুরতে থাকে। আমার ছেলের মতো আমি আমাদের বাসায় কোনো বাচ্চাদেরই দেখি নাই। ও আমাকে ছাড়া কারো কাছে এখন থাকতে চায় না। কেন এমনটা হলো আমি সেটাও বুঝতেছিলাম না। যাই হোক, মানাফকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অনেক বেশি কাজ থাকে। একটার পর একটা বাবুকে খাওয়ানো, বাবুকে গোসল করানো, বাবুকে নিয়ে বিকেলবেলা বাইরে যাওয়া, তারপর সন্ধ্যায় এসে তাকে আবার একটু খাওয়ানো, এইভাবে আমার সারাটা দিন চলে যায়। অনেক দিন হলো আমি বাইরেও যাই না, অনেক দিন ধরে আমার পুরি খেতে ইচ্ছে করলো। তারপর আর কি ওর বাবাকে বললাম, তারপর আমাদের নিয়ে গেল সেই বিখ্যাত পুরীর হোটেলে। এখানে আগে সকালবেলা আমরা অনেক বেশি খেতে যেতাম, রুটি, পরোটা, চা, এত বেশি মজা লাগতো। বাট আমি প্রায় 2-2.5 বছর পরে গেলাম, ভালোই লাগতেছিল। এই যে দেখেন আমার ছেলেটা হাঁ করে খাওয়ার জন্য, ও কিন্তু খেতেই পারে না। আর আমি বাইরের খাবারটা একদমই দিতেই চাই না বাচ্চাদের, বাট অল্প সামান্য কিছু দেই, কারণ ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তখন খুব খারাপ লাগে। এই বিষয়টা নিয়ে মাদের অনেক বেশি কষ্ট দেয়, বাট মারাও চায় বাচ্চারা সুস্থ থাকুক, বাইরের খাবার না খাক। কিন্তু বাচ্চা যখন মুখের দিকে তাকিয়ে থাকে তখন আসলে আমরা বাধ্য হই একটু দেওয়ার জন্য। দেন আমার চা চলে আসছে। এই চাটা এত মজা, 20 টাকা করে চায়ের কাপ ছিল, অনেক বেশি টেস্ট। এটা হচ্ছে মাংস বাজারের সাথেই হোটেলটা। ওই হোটেলের নামটা আমার একদমই মনে নাই, মনে থাকেও না, কিন্তু এই দোকানের চাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমার মানাফকেও আমি হচ্ছে দুধ চা দিয়ে একটু পুরি দিচ্ছিলাম। ও দেখো খাওয়ার জন্য কি করতেছিল, কিন্তু আমি দিতেই চাচ্ছিলাম না। তারপর সামান্য একটু ওকে ভিজিয়ে দিলাম। আমার বাবাটার সাথে ঘুরতে যেতে এখন আমার খুবই ভালো লাগে। ছোট বাচ্চাকে বাইরে নিয়ে গেলে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগলো, ওর বাবারও ভালো লাগলো। তারপর এক এক করে আমরা সব খাবার খাচ্ছিলাম। ফার্স্টে আমরা হচ্ছে পুরি নিছিলাম, ভাবছিলাম পুরি খাবো। তান্দুরি রুটির কথা আমার একদমই মনে ছিল না। তারপর আমার হাজব্যান্ডকে বললাম চলেন তান্দুরি রুটি খাই। দেন আমরা তান্দুরি রুটিও চা দিয়ে খাচ্ছিলাম। তান্দুরি রুটি চা দিয়ে খেতে এত বেশি মজা, আমি এই ফার্স্ট টাইম তান্দুরি রুটি চা দিয়ে খেলাম, খুব টেস্ট লাগছে আমার কাছে। মানাফকে বললাম ধরো, বাট অনেক বেশি গরম ছিল, ধরতেই চাচ্ছিল না। ওর সাথে আমি দুষ্টামি করছিলাম, ওর সাথে দুষ্টামি করতে আমার খুবই ভালো লাগে। এই তান্দুরি রুটিটা বাচ্চাদের জন্য ভালো, বাট পুরিটা না দিয়ে তান্দুরি রুটিটা আমি ওকে আগে দেওয়ার ট্রাই করলে আরও বেশি ভালো হতো। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা চলে আসলাম সালাউদ্দিন স্টোরে। সালাউদ্দিন স্টোর থেকে আমার কিছু বাজার করার বাকি ছিল, ওগুলা কিনে নিচ্ছিলাম। তেল, সাবান, পেস্ট আর কি জানি নিয়েছিলাম, আমার তেমন মনে নাই। যেহেতু আমরা হচ্ছে পুরি খেতে আসছিলাম, সো এখান থেকেও কিছু বাজার করে নিলাম। তারপর চলে গিয়েছিলাম আপুর বাসায়। আপুর বাসা থেকে আমরা বাসায় গিয়েছিলাম রাত 10টার পরে। বাজার করতে আমার কাছে এখন খুবই ভালো লাগে, আগে আমি বাজার করতে পারতাম না, আমার কাছে এখন খুব ভালো লাগে। বাসায় আসার পর এই যে আমার দুষ্টটা আমাকে অনেক বেশি বিরক্ত করতেছিল, মানে আমাকে ঘুমাতেই দিচ্ছিল না। তারপর ওকে কষ্ট করে আমি ঘুম পাড়িয়ে নিলাম। মানাফকে ঘুম পাড়ানোর পর আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি সেরে নিলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমার সারাবেলা এইভাবেই কেটে যায়। তোমাদের কি অবস্থা কমেন্টস করে জানাবা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।